আমি প্রতিদিন রাতে খেয়াল করছি আমার দুলাভাই আমার ঘরে এসে আমার খাটের আশেপাশে ঘোরাফেরা করে। আমি পুরো অবাক হই এই জিনিসটা দেখে। আমার দুলাভাই আমার খাটের পাশে এসে ঘোরাফেরা করে আবার চলে যায় কেন? আমি এই কথাটা আমার বোনকেও বলতে পারছি না। কেন বলতে পারছি না আমি তো জানি না আমার দুলাভাই কেনই বা আমার রুমে আসে বা কেনই বা ঘোরাফেরা করে চলে যায়। এখন আমার আগে জানতে হবে দুলাভাই কেনই বা আমার রুমে আসে আর কেনই বা ঘোরাফেরা করে চলে যায়। আজ রাতে এটার একটা মূল কারণ বের করতেই হবে। তো আজকে রাতে আমি খাবার খেতে বসছি। আপা, দুলাভাই আর আমি তিনজন মিলে খাবার খেতে বসেছি। খাবার খাওয়ার সময় আমি বললাম, আপা আমার না মাথাটা খুব ব্যথা করছে। তো একটা ঘুমের ওষুধ নিলাম আপুর কাছ থেকে, নিয়ে সেই ঘুমের ওষুধটা খাবো বলে জানালাম যে আমার মাথা ব্যথা করছে, আমি আজকে এই ঘুমের ওষুধটা খেয়ে তারপরে ঘুমাবো, নয়তো আমার আজকে ঘুম হবে না। তো এই কথা শোনার পরে আমার দুলাভাই আমার দিকে একটু আর চোখে এইভাবে তাকাচ্ছিল। যাই হোক, এটা দেখে আমি ঘরে চলে আসলাম। তো সবার সামনে ঘুমের ওষুধটা ভেঙে খাওয়ার একটা নাটক করলাম। নাটক করে আমি ঘরে চলে আসলাম। ঘরে এসে শুয়ে পড়লাম। শুয়ে পড়ার কিছুক্ষণ পরেই আস্তে আস্তে আমার বড় বোন আমার রুমে আসলো। রুমে এসে আমার বড় বোন আমার মাথায় হাত বুলিয়ে একটা চুমু খেয়ে বলল, তোর মাথা ব্যথা ভালো হলো কি? তখন আমি বললাম, মাথা ব্যথা ভালো হয়নি, তুই আমাকে চুমু দিয়েছিস তাই মাথা ব্যথা আরো বেড়ে গেছে, তুই এখন চলে যা। তখন আপা আমাকে একটু দুষ্টু মিষ্টু করে চলে গেল। তার কিছুক্ষণ পরে আমি তো ঘুমাচ্ছি, এপাশ ওপাশ হচ্ছি, আমার তো ঘুম আসছেই না। আমি দেখার আশায় আছি যে আমার দুলাভাই আসলে কি করে আমার সাথে। তারপর এপাশ ওপাশ করতে করতে মাঝরাতে দেখলাম দুলাভাই আস্তে আস্তে আমার ঘরে আসছে পা টিপে টিপে। তখন আমি টের পেয়ে চুপ করে শুয়ে আছি। যাই হোক, শুয়ে আছি, আমার দুলাভাই আস্তে আস্তে করে আমার খাটের পাশে আমার মাথার সামনে বসে আমার ঘাড়ের ভিতর এমনি করে হাত দিল। হাত দেওয়ার সাথে সাথেই আমার কি বলবো, আমার জানটা পুরো আসে যায় এই অবস্থা হয়ে গেল। আমার দুলাভাই এই প্রকৃতির লোক! আমি পুরো অবাক হয়ে গেলাম। যাই হোক, আমি আর পাচ্ছিলাম না এটা নিতে, তাই একটু মুচড়ে উঠলাম। মুচড়ে এমন করতে করতে বললাম, ওফ আমার একটু পানি পিপাসা লাগছে, একটু পানি খেয়ে আসি, ঘুমের চোখে বললাম। তখন আমার দুলাভাই তাড়াতাড়ি করে ছিটকে উঠে রুম থেকে বের হয়ে গেল। তারপরে আমি তাড়াতাড়ি করে একটু পানি খেতে ড্রয়িং রুমে গেলাম। ড্রয়িং রুমে গিয়ে দেখি আমার দুলাভাই বসে আছে। তখন আমার দুলাভাই আমাকে বলছে, কি শালিকা ঘুমাওনি? তখন দুলাভাইকে বললাম, এই তো একটু পানি খেতে এসেছি, আপনি ঘুমাননি? বলে, তোমার বোন পানি নিতে পাঠাইছে। আমি তো আমার দুলাভাইকে দেখে আমার মাথায় রক্ত উঠে গেছে, কারণ এই লোকটা আমার বোনের জামাই, আমার বোনকে কি পরিমাণ ঠকাচ্ছে। এটা হচ্ছে ফার্স্ট পার্ট। নেক্সট পার্ট যদি শুনতে চাও কমেন্ট বক্সে জানাও।